তো আজকে আমি জানতে পারলাম পিগরাও নাকি অনেক কিউট হয়। আর পিগের কথা থেকে মনে পড়লো, তো কেমন আছো তোমরা? क्या जोक मारा भाई। कोई सेंस है इस बात की? হ্যাঁ, চলো বিরুদ্ধে দিকে আর মাগাই। তো পুরো সিরিজে নারুটোকে আমরা একটা জায়গায় অনেক বেশিবার দেখতে পেয়েছি। শুধু নারুটোই নয়, অন্যান্য শিনোবিদেরও পছন্দের জায়গা এটা। এখানে কম বেশি সবাই খাবার খেতে আসে। সেটা হলো ইচিরাকু রামেন শপ। এই শপের সাথে নারুটো অ্যানিমে ফ্যান্সদের একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। কিন্তু তোমরা জানো কি এই শপ রিয়েল লাইফেও জাপানে এক্সিস্ট করে? না, নারুটো অ্যানিমের পপুলার শপ এই জন্য নয়, বরং নারুটো অ্যানিমে ক্রিয়েট হওয়ার আগে থেকে এই শপটা এক্সিস্ট করে। মাসাশি কিশিমোটো, যে নাকি নারুটো অ্যানিমের ক্রিয়েটর, ওনার ইউনিভার্সিটি অর্থাৎ যেখান থেকে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তার পাশে একটা রেস্টুরেন্ট আছে। এটা হলো সেই ফেমাস ইচিরাকু রামেন শপ। নারুটো অ্যানিমে ক্রিয়েট করার সময় কিশিমোতো হয়তো তার ইউনিভার্সিটি লাইফের মেমোরিজ রাখতে চেয়েছিলেন। তোমরা যদি চাও তাহলে এখনই গুগলে সার্চ করে দেখতে পারো ইচিরাকু রামেন শপ ইন জাপান। তোমরা জানো কি নারুটো অ্যানিমে বানাতে ঠিক কত টাকা খরচ হয়েছিল? পাইরট নামের খুবই পপুলার একটি স্টুডিও নারুটোর অ্যানিমেশন করেছিল। শুধু নারুটো নয়, বরুটো, ব্লিচ, টোকিও গোল্ডস, ব্ল্যাক ওভারের মতন অনেক পপুলার অ্যানিমেরও অ্যানিমেশন এই স্টুডিও করেছে। যাই হোক, এই অ্যানিমের একটা আর্টিকেল অনুযায়ী নারুটো অ্যানিমের এক একটি এপিসোডের জন্য এস্টিমেট $1 লক্ষ থেকে $3 লক্ষ পর্যন্ত খরচ হয়েছে। আর পুরো নারুটো অ্যানিমে বানাতে খরচ হয়েছিল $65 মিলিয়ন থেকে $190 মিলিয়ন পর্যন্ত, যা বাংলাদেশি টাকা 7 বিলিয়ন টাকা থেকে 20 বিলিয়ন টাকা। বলে রাখা ভালো, 1 বিলিয়ন সমান 100 কোটি টাকা। বাকিটা নিজেই বুঝে নাও। এত টাকা খরচ হয়েছে এটা শুনে অবাক হইও না। এবার শুনো ওয়ার্ল্ড ওয়াইড নারুটো অ্যানিমে ঠিক কত টাকা আয় করেছে। অ্যাপ্রক্সিমেটলি $11 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1 ট্রিলিয়নের থেকেও বেশি। তোমরা ঠিক ভাবতে পারছো কত টাকা? 100 কোটিতে হয় 1 বিলিয়ন, আর 1000 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। এছাড়াও বিভিন্ন টপস এবং মার্চেন্ডাইজ তো আছেই। এর 1% টাকাও যদি আমাকে দিয়ে দিত তাহলে তো আমি টিম 7 মিস্ট্রি। টিম 7 কে হোকাগে মেকারও বলা হয়। তোমরা একটু খেয়াল করলেই দেখবে মোটামুটি সব হোকাগেই টিম 7 এর মেম্বার ছিল। হিরুজেন, সারুটোবি, মিনাটো, সুনাডে, কাকাশি, নারুটো, এদের মধ্যে দুটা কমন বিষয়। 1, এরা সবাই হোকাগে হয়েছে। 2, এরা সবাই টিম 7 এর মেম্বার ছিল। শুধু ডিফারেন্সটা হলো এরা আলাদা আলাদা জেনারেশনের। এমনকি প্রেজেন্ট টিম 7 এদের মধ্যে সারাদার হোকাগে হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সেটা হয়তো আমরা ফিউচারেই দেখতে পারবো। তোমরা জানো কি নারুটো অ্যানিমের জন্য মাসাশি কিশিমোটোকে তার হানিমুন পোস্টপোন করতে হয়েছিল? তাও 1-2 বছরের জন্য নয়, প্রায় 10 বছরের জন্য। তো বিষয়টা এমন ছিল যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড নারুটো অ্যানিমে এত বেশি পপুলার হয়ে গিয়েছিল যে কাজের ব্যস্ততায় মাসাশি কিশিমোটো সময়ই পেত না। হানিমুন তো দূরেই থাক, এই জন্য দীর্ঘদিনের একটা সময় ধরে নারুটোর কাজ শেষ করেই তিনি তার ওয়াইফের সাথে হানিমুনে গিয়েছিল। এই বিষয়টাই আমাদের দেখায় যে নিজের কাজের উপর মাসাশি কিশিমোটো ঠিক কতটা ডেডিকেটেড ছিল। এটাই, তুমি যদি তোমার ভালো লাগার কাজ হিউজ ডেডিকেশন আর হার্ড ওয়ার্কের সাথে করো, ইউ উইল make something else, exactly like মাসাশি কিশিমোটো। পুরো নারুটো অ্যানিমেতে নারুটো শুধুমাত্র একজন শিনোবিকেই মেরে ফেলেছিল। হ্যাঁ, তার নাম হলো ইউরা। সে স্যান্ড ভিলেজের একজন জোনিন লেভেলের শিনোবি ছিল। এখন অনেকে বলবে নারুটো একাই তো কত ওয়াইজুৎসুকে মেরে ফেলেছিল, কিন্তু ওরা আসলে মানুষ ছিল না, অমানুষ ছিল, মানে আমার বন্ধুরা। তোমরা জানো কি ওয়ান পিস অ্যানিমের সানজি ক্যারেক্টারের নামও নারুটো রাখা হয়েছিল? কিন্তু বিষয়টা এমন ছিল যে নারুটো যখন শুরু হয় তখন ওয়ান পিসে সানজি ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করে, কিন্তু তখন সানজির নাম ছিল নারুটো। তো অলরেডি নারুটো নামের একটা অ্যানিমে এত বেশি পপুলার হয়ে গেছিল যে ওয়ান পিস টিম বাধ্য হয় নারুটো নাম পরিবর্তন করতে। এর জন্য পরবর্তীতে সানজির নাম সানজি রাখা হয়। যাই হোক, অনেক নারুটো ফ্যান্সরাই নারুটোকে নিয়ে অনেক বেশি জানে, তাই আমি চেষ্টা করেছি এমন বিষয়গুলো আনা যেগুলো খুব কম মানুষই জানে বা অনেকে জানেই না। তো নারুটো ফ্যান্সদের কাছে আমার একটা প্রশ্ন হলো, নারুটোর ব্লাড টাইপ কি ছিল? জাপানের পার্সোনালিটি অ্যানালাইসিসের জন্য ব্লাড টাইপকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। এই জন্য নারুটো ডেটা বুকে নারুটোর ব্লাড টাইপও ইনক্লুড করা হয়েছে। তোমরা জেনে অবাক হবে, নারুটোর কখনো মিনাটোর সাথে দেখা হওয়ারই কথা ছিল না। শুরুতে মাসাশি কিশিমোটো প্ল্যান করেছিল যে মিনাটোর সাথে নারুটো দেখাই হবে না, কিন্তু তিনি নিজে যখন বাবা হলেন তখন তিনি তার এই ডিসিশনকে চেঞ্জ করেন এবং সবশেষে আমরা নারুটোকে মিনাটোর সাথে দেখতে পাই, যেটা প্রত্যেক নারুটো ফ্যানের জন্য একটা অনেক ইমোশনাল মোমেন্ট ছিল। তোমরা জানো কি নারুটো, সাসকে এবং সাকুরাই হলো প্রথম টিম যারা কাকাশির টেস্টে পাস করেছিল। তাদের আগে কোনো টিমই কাকাশির টেস্টে পাস করতে পারেনি এবং শুধুমাত্র এই টিম 7কেই কাকাশি ট্রেনিং দিয়েছিল। টিম 7 এর যে কোনো মিটিং এ কাকাশি সবসময় লেট করতো। অনেক নারুটো ফ্যান্সই মনে করে এর মেইন কারণ হলো কাকাশি জিরায়ের লেখা মেক আউট অ্যাক্টিভস বই পড়তে ব্যস্ত থাকে, কিন্তু আসলে কারণটা খুবই ইমোশনাল। কাকাশি আসলে প্রত্যেকবার তার বন্ধু ওবিতো, রিন এবং তার সেন্সে মিনাটোর কবরে ফুল দিতে যায়, আর সেখানে তাদের মেমোরিয়াল স্টোনের পাশে শ্রদ্ধাঞ্জলি দিতে তার দেরি হয়ে যায়। তো আমার এটা ছিল আজকের ভিডিও। এখন ভিডিও করে তো লাইক আছে, লাইক করে তো সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড বাই।